জানেন, আমরা জীবনে অনেক কিছু পাওয়ার জন্য অনেক বড় স্বপ্ন দেখি, তাই না? কেউ টাকার স্বপ্ন, কেউ হচ্ছে গাড়ির স্বপ্ন, আবার কেউ শান্তিতে একটু বাঁচার চিন্তা করি, স্বপ্ন দেখি। কিন্তু একটা জিনিস আমরা অনেকেই বুঝতে অনেক দেরি করে ফেলাই। জীবনটা আসলে বড় বড় স্বপ্ন দিয়ে গড়ে ওঠে না। জীবনটা গড়ে ওঠে ভালো ছোট ছোট ভালো অভ্যাসের কারণে। রান্না করব, ঘরে কাজ করব, গাছে পানি দিব। আমার কাছে এগুলো খুব সাধারণ একটা কাজ, খুবই সাধারণ। এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই না বড় শিক্ষা লুকায়া থাকে। হয়তো এই ভিডিওটা দেশের কোনো আপু দেখতেছেন, আবার হয়তো বিদেশ থেকে কোনো আপু ভাইয়ারা দেখতেছেন। যারা দেশের বাহির থেকে দেখতেছেন, হয়তো অনেকেরই অনেক দিন ধরে মা বোন বা মেয়ের হাতে রান্না খাওয়া হয় না। কেউ আবার গ্রামের উঠানটাকেও মিস করতেছেন। তারপরে আজকের ভিডিওটা শুধু রান্নার না, আজকে মন খুলে আপনাদের সাথে আমি আমার জীবনের কিছু গল্প বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর হলো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার আমার খুবই দরকার। ঠিক আছে? আপনাদের এই ভালোবাসাটা আমার সামনের দিকে আগে এগিয়ে যাওয়ার পথ। এটা আপুরা ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন, আজকে আপুরা ভাইয়েরা আমার ভাইয়ের বউ সকালবেলা নাস্তা শিখছে। সবাই নাস্তা শেখা, সবাই নাস্তা বানায় খাওয়াইতেছে। এখন আমি নাস্তা খাবো। সবাই খায় ফেলাইছে, দেখছেন? এই যে আমারটা রেখে দিচ্ছে। আজকে আমার আর নাস্তা শেখা লাগে নাই, তা আমি এখন নাস্তা। আজকে রান্না করব হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর জিব্বার মাংস। ঠিক আছে? তো এখন আমি গরুর জিব্বাটা একটু বের করে নিই ফ্রিজ থেকে। পেয়ে গেলাম। এটাকে এখন আমি পানি দিয়ে ভিজায় রাখবো। বুটের ডাল দিয়ে যেহেতু রান্না করব, আমি বুটটা এই যে গরুর জিব্বাটাকে ভিজায় রাখি। জীবনে অনেক গরুর জিহ্বা আসিল ঘরে, ওইটা বুটের ডাল দিয়ে রান্না করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হচ্ছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা ভাইয়ারা। আর আগে একটু চা খাবো, চা খেয়ে তারপর হচ্ছে সব কাজ শুরু করব। একটা সময় আমি ভাবতাম যে যখন সব ঠিক হয়ে যাবে তখন হয়তো আমি ভালো থাকবো, কিন্তু পরে বুঝলাম জীবনে সব কিছু একসাথে ঠিক হয় না। আর জীবনে কোনো না কোনো অভাব থেকেই যায়, কখনো টাকার, কখনো মানুষের, আবার কখনো সময়ের। আমি চেষ্টা করি এখন যা আছে তা নিয়েই মন থেকে আলহামদুলিল্লাহ বলতে। এই যে আমি রান্না করতেছি, এটাও কিন্তু একটা নিয়ম। আমি কাজ করতেছি, আমি সবাইকে দেখাশোনা করতেছি, এটাও কিন্তু আল্লাহ তাআলার বড় একটা নিয়ম, তাই না? আমাদের চোখ সবসময় যেটা নাই সেটাই দেখে, আর সেই জিনিসটাই খোঁজার চেষ্টা করে। তো আল্লাহ যে কত কিছু দিছেন সেটা আমরা বুঝতে পারি না, বোঝার চেষ্টাও করি না। আমি নিজেও সেই একই ভুল করছি, কিন্তু এখন চেষ্টা করতেছি। আর একটু চা নিয়ে আসি, আগে চাটা বানাই। চা খাবো, আমিও খাবো, আমার বোনকেও। আর আমি চেষ্টা করি এখন প্রতিদিন একটা কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে, কারণ এতে মন অনেক ভালো থাকে। অনেক আল্লাহর শুকরিয়া আদায় করলে মনটা অনেক ভালো থাকে। আগে আমি একটা ভুল অনেক করতাম, সেটা হচ্ছে অন্যকে দেখে ভাবতাম আমার জীবনটা তার মতো কেন হইল না, আমি তার জায়গায় কেন থাকতে পারলাম না, আমি কেন আমার
এত কষ্ট, এরা তো সুখী আছে, এরা তো ভালো আছে, এই জিনিসটা আমি অনেক দেখতাম, অনেক ভাবতাম। আর এভাবে ভাবতে ভাবতেই না নিজের জীবনটা, নিজের জীবনের সুখটার উপলব্ধি হারাই ফেলাইছিলাম, সুখের উপলব্ধিটা। আজকে একটা কফি দিব, চায়ের কফি দিয়ে চাটা খাই, কারণ আজকে না আমার মাথাটা অনেক ব্যথা করতেছে, রাত্রে ঘুমাইছি তারপরও ব্যথা করতেছে। তো একটা সময় এখন বুঝতে পারি যে আল্লাহ সবাইকে সব ভাগ্য দিয়ে জন্মান না, তাই না? সবাই সেই ভাগ্যটা, সব ওই রকম ভাগ্যটা নিয়ে জন্মায় না। কারো পরীক্ষা হচ্ছে টাকার, কারো পরীক্ষা হচ্ছে সম্পর্কের, আবার কারো পরীক্ষা হচ্ছে একাকিত্বের। চাটা সেই হয়েছে, সেই কফি দিয়ে। তাই আমি এখন আর কাউকে দিয়ে নিজের জীবনটা আর মাপি না। আমি শুধু একটা কথাই ভাবি যে গতকালকের আমিটা আর আজকের আমিটা ভালো হইতে পারছে কি? দেখেন জিব্বার মাংসটা, এটা গরম ভাপ দিয়ে নিচ্ছি। এটা এখন কেমনে কি করুম, চামচ দিয়ে করুম না বটি দিয়ে করুম বুঝতেছি না। দেখেন আপনারা ভাইরা, এখানে আমি গরুর জিব্বাটাকে সুন্দর মতো কেটে নিচ্ছি ধুয়ে, আর সিদ্ধ করে নিচ্ছি আগে, সিদ্ধ করে পরে এটা ছিলছি। রান্নার জন্য সব কিছু রেডি, বুট, তারপর হচ্ছে গরুর জিব্বা আর হচ্ছে পেঁয়াজ, সব কিছু রেডি করে রাখছি। তো চলুন এখন রান্না। বিসমিল্লাহ। তেলের মধ্যে আমি এই গোটা মশলাগুলো, এখানে এলাচ, লং, দারচিনি নিয়ে নিচ্ছি, এই গোটা মশলাগুলো দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। ছোটবেলায় যখন বাসায় এরকম রান্না হইতো না, আম্মু রান্না করতো, তো ভাবতাম কি যে আজকে মনে হয় বাসায় কোনো বিশেষ একটা দিন। তো আজ রান্না করতে করতে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল যে জীবন বদলায়, মানুষ বদলায়, কিন্তু পুরনো স্মৃতি আর স্বাদ কখনোই বদলায় না। একটা জিনিস রান্না করতে গেলেও কিন্তু তাড়াহুড়া করে রান্না করলে হয় না, তাই না? সেই রান্নার স্বাদ আসে, মজা লাগে না। ধীরে সুস্থে মশলা কষাইতে হয়, মশলা দিতে হয়, মশলা কষাইতে হয়, তারপরে মাংস বলেন, তরকারি বলেন, যাই হয় ওইটাকে কষাইতে হয়, ওইটা আবার সিদ্ধ হয়, তারপরে হচ্ছে তরকারিটা, তখন মজা হয়, তাই না? জীবনটা তো ঠিক তেমনই। সবকিছু যদি একদিনেই হয়ে যেত তাহলে সেই ধৈর্যের মূল্যটা থাকতো না। আপনার ভাইরা, এই কষ্টটাই আমার একদিন সফলতা হয়ে দাঁড়াবে। এই ধৈর্য ধরে যে কষ্টটা করতেছি, এই জন্য এই কষ্টের সময় কখনো ধৈর্য হারা হইতে নাই। আল্লাহর উপর ভরসা দিয়ে কষ্টটাকে ধৈর্য ধরে মাইনা নিতে হয়। আরেকটা কথা বলি আপনারা ভাইরা, যারা দেশের বাইরে থেকে, কোন কোন দেশ থেকে দেখতেছেন আমি জানি না, যারা দেশের বাহির থেকে আমার ভিডিওটি দেখতেছেন, তারা হয়তো নিজের বাড়ির কথা চিন্তা মনে করবেন যে বাড়িতে থাকলে এরকম ভাবে মা, বোন বা পরিবারের হাতে রান্না খাইতে পারতেন, তাই না? রসুন এখন দিয়ে দিব হচ্ছে আদা। এখানে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব, মশলা ফাঁকি দিয়ে দিব। সে হচ্ছে প্রথমে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, হচ্ছে ধনিয়ার গুঁড়া। ও গোটা মশলা দিছি, তো এর মধ্যে এখন একটু আমি জিরার ফাঁকি দিয়ে দিব, জিরার ফাঁকিটা দিয়ে দিলাম। লবণটা পরে দিলেন আমার মনে থাকে না। যত কষানো যায় ততই মজা লাগে। ঢাকা দিলাম। তো চলুন এখন
প্রথমে দেখেন গাছগুলো কিন্তু আমাকে মুখে বলে না যে আমাকে পানি দাও, তাই না? সময় মতো যদি গাছে পানি না দেওয়া হয় এই গাছটাও কিন্তু একদিন শুকায় যায়, ঠিক না পুরো না? তেমনি কাজের ফাঁকে ফাঁকে নিজের মনটাকেও একটু ভালো রাখার চেষ্টা রাখবেন আপনারা ভাইয়েরা। একটু হাসবেন, নিজের জন্য দোয়া করবেন, অন্যদের জন্য দোয়া করবেন। এতে তো কোনো ক্ষতি নেই আপুরা ভাইয়েরা, বরঞ্চ মনটা অনেক ভালো থাকে অনেক। তো দেখেন আপুরা ভাইয়েরা, আমার মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে না? কত সুন্দর একটা কালার আসছে, একদম উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন জিব্বার দেখেন, আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন এটাকে আবার কষাবো, ভালো করে কষায় নিব। এই যে পানি দিয়ে নিলাম, এখন এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিব। এটাও নিজের মতো করে হইতে থাক, আমি ঘরের অন্যান্য কাজ করে আসি। মাকে সবসময় একটা জিনিস দেখছি যে যখন মাংস তরকারি রান্না করতো তখন কি করতো, এই জিরা নিয়ে সব মশলা দেওয়ার পরে মাংসটা যখন হয়ে যেত তখন এই জিরাটা দিলে তরকারির ফ্লেভারটা সুন্দর আসে। সুন্দর ফিনিশ হয়ে গেছে। ইয়া দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে, দেখছেন? হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই যে আমার ধুয়ে রাখা বুটটা, বিসমিল্লাহ। এটা এই যে গরম পানিটা দিয়ে দিলাম, ও নিজের মতো করে হইতে থাক। তারপরে আমি প্রতিদিন চেষ্টা করি আমার রান্না শেষে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলা, কারণ এটা একটা মানে খুব বিরক্তিকর ব্যাপার। রান্নাঘরটা যদি ময়লা থাকে আমার কাছে একদম ভালো লাগে না। তা আমি চাই প্রতিদিন রান্নার শেষে চেষ্টা করি, কখনো পারি কখনো পারি না, কাজের ঝামেলা। সব কাজ বাজ শেষ করে আসলাম, এখন দেখি ওয়াও কি সুন্দর ফ্লেভার বের হয়েছে জানেন? এত সুন্দর ফ্লেভার বের হয়েছে তরকারি থেকে। ডালটাও মনে হয় সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিই জিরার গুঁড়াটা দিয়ে দিই। তারপরে বেরা হয়ে গেল আমার সেই দারুণ স্বাদের গরুর জিহ্বার ডাল দিয়ে রান্না তরকারি। দেখছেন কত সুন্দর হয়েছে তরকারিটা, আর কালারটাও কত সুন্দর হয়েছে। এটা যদি রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান রুটি দিয়ে খান অনেক মজা লাগবে, অনেক। তারপরে বেরা জীবনে মানে অনেক দেরি করে হলেও একটা জিনিস শিখছি, সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। কেন আমার জীবনটা এমন হলো? কিছু মানুষ কথা দিয়ে কথা রাখলো না, কেন কিছু সম্পর্ক শেষ হয়ে গেল? এই কেন প্রশ্নের উত্তরটা খুঁজতে খুঁজতে অনেকটা সময় পার করে ফেলাইছি, অনেকটা। কিন্তু পরে বুঝলাম সব প্রশ্নের উত্তর পাওয়াটা জরুরি না। হলো আমি কিভাবে আমার মান, ইজ্জত, সম্মান রক্ষা করে আমার পরিবারকে ভালো রেখে সামনে এগিয়ে যাওয়া যায়। পেছনের দরজা যতই ধইরা বসে থাকি, সামনের দরজা কোনোদিনও খুলবে না। ভাইয়েরা, আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন ব্লগে। আর সবাই নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। যারা প্রবাসে আছেন তারা নিজের পরিবারের জন্য অনেক কষ্ট করে আয় উপার্জন করতেছেন, তাদের প্রতিও খেয়াল রাখবেন। ফোন করে করে তাদের খবর নেবেন। তারপর সুস্থ থাকবেন, কারণ আপনাদের পরিবারও কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে বসে থাকে, একটা ফোনের অপেক্ষায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।